আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি বেগুন ভাজা। বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। সবগুলো বেগুনের উপর প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখন সবগুলো বেগুনকে ভালোভাবে মাখিয়ে নিব। এমন ভাবে মাখাতে হবে যেন সবগুলো বেগুনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। সবগুলো মশলা যেন এর ভিতরে ভালো করে ঢুকে যায়। এভাবে ম্যারিনেট করে রাখার পর এখন বেগুনের জন্য একটি ব্যাটার তৈরি করে দিব। প্রথমে একটি বাটিতে 2 চামচ চালের গুঁড়ো নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এরপর 2 চামচ ময়দা, সামান্য জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য লবণ। এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে দিব। উপকরণগুলো ভালো করে মিশাতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। এভাবে হুইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিব। এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিই। তেলগুলো গরম হয়ে গেলে বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিব। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেগুনগুলোকে উল্টিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে বেগুনগুলোকে ঢেকে দিব যেন বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনাতে খুলে বেগুনগুলোকে উল্টে দিব। বেগুনগুলোকে এখন কড়া ভাজা করে উঠিয়ে নিব। এই খাবারটি রান্না করছে আমার মাম্মাম, আর কথা বলছি আমি ছোট্ট কায়না। নদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। এভাবে সবগুলো বেগুন ভেজে নিব। বেগুনগুলো ভাজার পর এভাবে একসাথে তুলে নিব। বেগুনগুলো দেখে আমার জিভে জল এসে পড়েছে। তাহলে ভাবুন খেতে কতটা টেস্টি হবে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।